আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতু। আমরা মুসলমান মানুষ, আমরা ইসলাম ধর্মের মানুষ, আমরা সবসময় আল্লাহর নৈকট্য লাভের আশা করব। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহ নিজেই বলেছেন, সূরা মায়েদার 35 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, তাহার নৈকট্য লাভের উপায় অন্বেষণ করো এবং তাহার পথে সংগ্রাম করো, যাহাতে তোমরা সফল কাম হইতে পারো। তাহলে আল্লাহ এখানে কি বুঝালো আমাদেরকে, যে আমাদের আল্লাহর নৈকট্য লাভের রাস্তা খুঁজতে হবে। আল্লাহর নৈকট্য লাভের রাস্তা আমাদের কি? আল্লাহর কাজগুলি করা, আল্লাহর হুকুম পালনগুলি করা এবং আল্লাহর নিষেধগুলো মেনে চলা। আমরা যদি আল্লাহর নিষেধ মেনে চলি, আল্লাহর হুকুম পালন করি, তাহলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করব। আর এর চেয়েও কঠিন যে পথ আছে আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, আপনি যদি একজন আল্লাহওয়ালা হতে চান প্রকৃতপক্ষে, তাহলে সেই ক্ষেত্রে আপনার সূরা মুজাম্মেলের খোঁজ তালাশ করবেন। সূরা মুজাম্মেলের মধ্যে আল্লাহ বলেছে, কারণ আপনি যদি আল্লাহ নৈকট্য লাভ করতে চান, আল্লাহর হুকুম পালন করার পরও আপনার নিজের জন্য বেশি বেশি নফল এবাদত করতে হবে। বেশি বেশি নফল এবাদতটাই আপনাকে আল্লাহর নৈকট্য লাভের দ্বার প্রান্তে পৌঁছে দেবে। কারণ আপনি যদি কারো বাড়িতে যান, কোনো আত্মীয়র বাড়িতে যান, তাহলে আপনি যেমন খালি হাতে যান না, ঠিক তেমনি আপনিও আল্লাহকে রাজি খুশি করানোর জন্য আল্লাহর যেগুলি হুকুম মতো যে এবাদতগুলো আছে, এগুলির পাশাপাশি আপনার অতিরিক্ত কি করতে হবে? অতিরিক্ত আপনাকে নফল এবাদত করতে হবে। আপনি যত অতিরিক্ত নফল এবাদত করবেন, তত আল্লাহর নৈকট্য লাভ করবেন, দ্রুত নৈকট্য লাভ করবেন। কারণ আল্লাহর কাছে পৌঁছতে হলে অবশ্যই আপনার কিছু না কিছু নিয়ে যেতে হবে, আল্লাহকে রাজি খুশি করতে হলে। তাই এইগুলি আপনি যখন করবেন, যখন আপনি বেশি বেশি নফল ইবাদত করবেন, তখন আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন এবং সেই পথে আপনি ধাবিত হবেন। আর আপনি দুনিয়াবি সফলতা এবং পরকালের সফলতা দুটোই আপনি অর্জন করতে পারবেন। কারণ মানুষের দুনিয়াতে কোনো কাজ নেই, কাজটা হচ্ছে পরকালের জন্য। আপনি কি করবেন? পরকালের জন্য জান্নাতের সার্টিফিকেট সংগ্রহ করার জন্য, পরকালের জন্য আপনি উত্তীর্ণ হবেন পরীক্ষায়। দুনিয়াতে পরীক্ষায় উত্তীর্ণ হলে পরকালে আপনি সফলতা পাবেন। আর পরকালের সফলতায় যখন ধাবিত হবেন, দুনিয়াতেও আপনার সম্মান বৃদ্ধি পাবে, পরকালেও আপনার সম্মান বৃদ্ধি পাবে। দুনিয়াতে কয়েকজনের মধ্যে আপনি চিন্তা করেন অপমানের জন্য, কিন্তু পরকালে এই যে সমস্ত মানুষ এখানে থাকবে হাসরের ময়দানের দিনে, তার মধ্যে যদি আপনি অপমানিত হন, তাহলে অপমান কোনটা বড় হলো? দুনিয়ার অপমান না পরকালের অপমান? কারণ আপনি দুনিয়াতে স্থায়ী নয়, কয়েকদিনের অতিথি মাত্র। তাই আপনার পরকালটাই আসল। তাই পরকালের জন্য আপনাকে আল্লাহর নৈকট্য লাভ করতে হবে। আল্লাহর নৈকট্য যারা লাভ করে, তারা দুনিয়াতেও সফল কাম, পরকালেও সফল কাম। কারণ দুনিয়াতেও তাদের সম্মান বৃদ্ধি পায়, পরকালেও তাদের সম্মান বৃদ্ধি পায়। তাই আসুন আমরা আল্লাহর নৈকট্য লাভের পথ খুঁজি এবং আল্লাহর নৈকট্য লাভের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে পোষণ করি। তাহলে আমরা দুনিয়া পরকাল উভয়ই সফল কাম হব। সবাইকে আমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।